ফিট মিলিমিটার আমি সবগুলো নেমে করতে পারবো আর কি। তো এই ফাইলটা থাকতেছে, আপনারা দেখতেছেন কিভাবে ফাইলটা কাজ করে। এটা এর সাথে আপনাদেরকে আমি এটা শীতের এই সময়টা আমি অফার করতেছি। এটা আমি এরপরে এই যে এশিয়া এবং বিএনবিসি এই বাংলা ভার্সনের বই, অনেকে বলছেন যেটা কি ফুল বই বাংলা কিনা, তো আমি একটু অন করে দেখাচ্ছি। এটা পুরোটা এখান থেকে শুরু, 1 নাম্বার পেজ। এটা আপনারা দেখতেছেন যে 1 নাম্বার 2464। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং এস্টিমেট এক্সেল ফাইল 2025, আমাদের যে এক্সেল ফাইলটা ছিল এটা যারা নিছেন কিভাবে চালাবেন আমি একটু যদি দেখাই। এটা আমি ফাইলটা প্রথমত এখানে আমি ওপেন দেব, কীরকম প্রসেস ওপেন দেব আমি দেখাচ্ছি। হয়তো ওপেন করার পরে আমার এরকম থাকতে পারে যে এই যে কাস্টিং সিটু ফাইল লেখা আছে এখানে, ইঞ্চি, তারপরে হোম পেজ লেখা আছে এখানে আর কি। তো আমরা এখান থেকে এই যে সিকিউরিটি ওয়ার্নিং, এটা হলো এক ধরনের মাইক্রো সিস্টেম আর কি। মানে আপনাদের কম্পিউটারে যারা যখনই ওপেন দেবেন তখনই এইরকম লেখা উঠবে। আবার অনেক সময় দেখা যায় যে সিকিউরিটি ব্লক লেখা ওঠে। তো দুইটা রকম সিস্টেম, অনেক সময় এই রকম লেখা উঠতে পারে, আবার সিকিউরিটি ওয়ার্নিং বা ইনেবল অনেক কিছু লেখা থাকতে পারে। তো সিকিউরিটি ওয়ার্নিং মাইক্রো হ্যাজ বিন ব্লক যদি লেখা থাকে তাহলে ওই অংশটুকু আপনি ইউটিউবে সার্চ দিলেই আপনি এটার সমাধানটা পেয়ে যাবেন। এখন এখান থেকে আমি অপশন থেকে ইনেবল দিস কন্টেন্ট করে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে ইন্টার ইউর লাইসেন্স কি, আপনি যখন এই ফাইলটা নেবেন তখন আপনাকে একটা লাইসেন্স কি দেওয়া হবে। এখানে সেটার এই যে সতর্ক বার্তা বলে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তো এই লাইসেন্স কিটা কি হবে, এটা আমি হলো আপনারা যখন ফাইল নেবেন তখন আমি দিয়ে দেবো। অবশ্যই এই লাইসেন্সটা অ্যাক্টিভ করার সময় আপনার কম্পিউটারে মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই লাইসেন্স শুধুমাত্র একবার প্রয়োজন, মানে আপনার আর কখনো এই লাইসেন্স দিতে হবে না, শুধু আপনার একটা কম্পিউটারে কানেক্টেড করার জন্য আপনি একটা লাইসেন্স এটা আপনি দিয়ে দেবেন আর কি। এখন এটা আপনি সর্বোচ্চ 2টা পিসিতে আপনি ব্যবহার করতে পারবেন এই লাইসেন্সটা আর কি। এখানে যদিও আমি লিখে দিছি এটা একটা, পরবর্তী আমি এটা 2টা করছি। মানে সিস্টেমটা হলো এটা, আপনি লাইসেন্সটা যখন দেবেন তখন অবশ্যই আপনার এই যে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার প্রথমবারের জন্য। এরপরের বার আপনি যতবার ওপেন দেবেন আর কখনও আপনার কাছে এই লাইসেন্স আপনার কাছে আর চাবে না, শুধু একবারই চাবে। আমি লাইসেন্সটা দিচ্ছি, আমি একটু বন্ধ করে দিচ্ছি। তো আমি লাইসেন্সটাতে ওকে দিয়ে দিচ্ছি আমি অলরেডি। যখন আমি লাইসেন্সটাতে ওকে দিচ্ছি এখানে আমার লেখাটা ওকে, যদি লাইসেন্স ভুল থাকতো তাহলে এটা ওপেন হইতো না। তো আমি এটা ওকে দিয়ে দেবো। এখন ফাইলটা আমাদের এইরকম আর কি। তো এখানে ফাইলটা পাওয়ার পরে অবশ্যই এই লেখাগুলো পড়বেন। এখানে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং 64, যেটা আমার আগের ইউটিউব চ্যানেল ছিল, এই অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে আপনারা জানেন অনেকে। আমার নতুন এই যে চ্যানেল এখন বিল্ডিং এস্টিমেট 64, এটা দিয়ে সব ভিডিও আপলোড হবে আর কি। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনি আপনার ড্রয়িংটা ইঞ্চি হলে এখানে ক্লিক করুন। আর এটা অবশ্যই এই সফটওয়্যারটা এখন V.1, কারণ এটা আপডেট করা হয়েছে, এটা V.1 হবে এখন। এটা V.1 এটা আর কি। আপনার ড্রয়িংটা যদি মানে ইঞ্চিতে হয় তাহলে এখানে আপনি ক্লিক করুন, মিলিমিটার হলে এটা। তার মানে 2টা এককে আমি করতে পারবো এখানে। আর আমি এই ফাইলটা যদি আমি এখানে কিন্তু আমার কোনো রিবন বাটন নাই, আমি এখানে কি করতে পারবো, এটা দ্বারা সেভ করতে পারবো এই জায়গাটা। আর আমি যদি কোনো ফাইল এখানে সেভ করতে চাই তাহলে এখানে সেভ অ্যাসে চাপ দেবো। এই সেভ অ্যাসে চাপ দিলে এটা সেভ অ্যাস হয়ে যাবে এখান থেকে আর কি। তো আমি এখানে আমি ইঞ্চের পর আমি একটা ক্লিক করলাম, এটার পর আমি মানে অবশ্যই এরপর ক্লিক করতে হবে। আর এই ক্লিকের অপশন তখনই কাজ করবে যখন আপনি প্রথমেই আপনি মাইক্রোটা আপনি ঠিক করে নিয়েছেন তখন। এরপরে এই যে ইঞ্চি ফিট এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, এখানে সব এস্টিমেট এখানে আছে। এখন আমি যদি একটা করে শিট আপনাদেরকে দেখাই, প্রথমত আমি প্রিকাস্ট পাইলে এস্টিমেট দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি শুধুমাত্র একটা প্রিকাস্ট পাইলে এস্টিমেট করছিলাম, একটা মাত্র, আর আমি করিনি। এখানে আমার অনেক থাকতে পারে, যদি অনেক থাকে তাহলে টোটাল ক্যালকুলেশনে চাপ দেব। তাহলে এখানে কি হবে, এখানে যে এস্টিমেট আপনি করবেন জাস্ট এখানে কি করবেন, এখানে ডাটা ইনপুটগুলো দেবেন। অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র কালার ঘরগুলো আমরা ইনপুট দেব। তো এখানে আপনি যখন ড্রয়িং মানে আমাদের একদম কিন্তু মূল ড্রয়িং, এই ড্রয়িং থেকে আমাদের এখানে ইনপুট দিতে হবে। এবং কী কী জিনিস আপনি ইনপুট দিবেন, আপনি তো অবশ্যই ইঞ্জিনিয়ার অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে প্রিকাস্ট ফাইলের সাইজ, টাই টু টাই, রডের লেন্থ, যারা আসলে কাজ করেন তাদের জন্য তো ইজি এইগুলো ব্যাপার আর কি। তো আমি সাপোজ এখান থেকে P1 থেকে P10 পর্যন্ত আমি করবো, তার মানে আমার এই 10 রকমের ফাইল আছে প্রিকাস্ট ফাইল, এই পর্যন্ত করবো। এই পর্যন্ত করার পর আমি চাচ্ছি এই যে নিচের ঘরগুলো আমার দরকার নাই, তাহলে আমি এই যে অনলি ক্যালকুলেশনের চাপ দিয়ে দেবো, তাহলে আমার এই ঘরগুলো শো করবে না। আর এখানে দেখেন এই যে মিনিমাইজ করা বাটন আছে, মিনিমাইজ করে আমি কিন্তু আমার এই যে এক্সেল ফাইল বা যাবতীয়টা আমি নিতে পারি। আবার এটা অন করে দিলে অন হয়ে যাবে আর কি।
এরপরে তো এখানে আমরা এই যে কালার ঘর আমরা দেখতে পারবো প্রতিটা ফাইলের। আমরা যদি বলি এই যে সাইটে দেখিনি মানে সবগুলো না, আমাদের লার্জ ডায়া, স্মল ডায়া, ফার্স্ট টাই, সেকেন্ড টাই, কোনটাতে কতটুকু রড, এখানে কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, সবই আর কি এখানে আছে। তো আমরা এখানে কিন্তু একদম একুরেট আমরা ইয়ে করছি আর কি, করার আর কি চেষ্টা করছে আর কি। তো এটা গেল ইঞ্চি, প্রিকাশ ফাইলের ইঞ্চি। আমি চাচ্ছি না আমার ড্রয়িংটা মিলিমিটার, তাহলে এই যে মিলিমিটার উপর আমি ডাবল ক্লিক করলাম, করার পরে যে মিলিমিটার ফাইল ওপেন হলো। এরপর আমি যদি এটার পর আমি ক্লিক করি তাহলে এই যে মিলিমিটার ফাইল ওপেন হয়ে গেল। এটা মানে আমরা, এটা হলো আমাদের ইঞ্চি ফিট যদি ড্রয়িং হয় তাহলে এটাতে ইনপুট করব আমরা। আর যদি আমাদের মিলিমিটার মিটার টাইপের আমাদের ড্রয়িং হয় তাহলে এটাতে আমরা ইনপুট করব। তো এরপরে আমরা একই রকম ধারাবাহিকভাবে প্রিকাশ ফাইলে পরে কাস্টিং সিটু ফাইল এটাতে করব। কাস্টিং সিটু ফাইল ওপেন হবে এবং এখানে কিন্তু আমাদের একটা ব্যাপার হলো কি যে অ্যাকচুয়াল এস্টিমেট আমাদের কতটুকু হবে এটা আমাদের এই জায়গাটা আছে। এরপর আমাদের এটা পিডাব্লিউডি তাদের রেট অনুসারে কতটুকু আমার কোয়ান্টিটি, আর নিচে আমাদের এই যে ম্যান পাওয়ার অ্যানালাইসিস, এই কাস্টিং সিটু ফাইলটা করতে আমাদের কি পরিমাণ লেবার বা কয় দিনে শেষ হবে, এই জিনিসগুলো এখানে নিচে দেওয়া আছে আর কি। এরপর আমাদের এখানে হয়তো বা আমরা কাস্টিং সিটু পাইলে ভিন্ন রকম ডায়া বা ভিন্ন রকম রড ব্যবহার করতে পারি। সেখানে আমাদের কোন ডায়া কতটুকু রড লাগবে এটাও দেখাবে। যেরকম এই যে 10 মিলি রড এতটুকু লাগবে, 16 মিলি এতটুকু। অনেক সময় কিন্তু আমাদের কাছে হিসেব চায় যে কোন রড কতটুকু লাগতেছে, আমাদের কিন্তু খাতাতে করতে করতে অনেক লম্বা সময় লেগে যায়। তো আমরা এটাতে কিন্তু অনায়াসে করতে পারবো। এখানে এই ফাইলের ইয়েটা হলো যে আপনি শুধুমাত্র ডাটা ইনপুট দেবেন, অটোমেটিক হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এরপরে আমাদের রিক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল, 3 পাইল ক্যাপ, পলিগন। আমি যদি সবটা একটা একটা করে ওপেন করি, এটা কাস্টিং সিটু, এটা রিক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ, এটা ট্রাপিজয়েডাল শেপ। এখানে আমরা শুধু অনলি ক্যালকুলেশনে চাপ দিলে শুধুমাত্র একটা যে ঘরে আমি এস্টিমেট করতেছি সেই ঘরটাই শুধু এখানে শো করতেছে, বাদ বাকি ঘর কিন্তু একদম হাইড হয়ে গেছে এখানে। আবার আমি চাচ্ছি আমি সবগুলো ঘর নিয়ে আসবো, তাহলে এই যে টোটাল ক্যালকুলেশন আবার চাপ দেবো, সব ঘর আবার চলে আসবে। তো দরকার নেই, আমি শুধু অনলি ক্যালকুলেশনই রাখলাম। তো এইগুলো কিন্তু ড্রয়িং থেকে আমি জাস্ট ইনপুট দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এরপরে 3 পাইল ক্যাপও এখানে আমরা করতে পারবো। তারপর পলিগন শেপ পাইল ক্যাপ। তো এই জিনিসগুলো আমাদের ড্রয়িং থেকে ইনপুট করতে হবে আর কি। এখন কথা হলো তাহলে এইগুলো ভিডিওগুলো আমরা কীভাবে পাবো। এই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল, যেটা এই যে আমি হোম পেজে দেখাচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং 64, এটাতে কিন্তু অলরেডি আপলোড করা আছে আর কি। যদিও ওটার অ্যাক্সেস আমার কাছে নাই, হ্যাক হয়ে গেছে। এখন যে নতুন আপনারা যে ইউটিউব চ্যানেল দেখতেছেন এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এটাতেই একের পর এক ধারাবাহিক ভিডিওগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো আর কি প্রতিদিন। মানে এখানে মানে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করব প্রিকাস্ট থেকে, মানে প্রতিটা ফাইল আপনি কীভাবে ইনপুট দিবেন, কীভাবে ডাটা ইনপুট দিবেন সব এখানে আর কি। আর এই জায়গায় আমাদের মানে সব কিছুই একদম আমাদের আমরা একটা বিল্ডিংয়ে নিয়ে আছি আর কি। মোটামুটি টাইলস থেকে শুরু করে আমাদের এমএস গ্রিল, অ্যালুমিনিয়াম, স্যানিটারি, ইলেকট্রিক্যাল, গ্যাস ওয়ার্ক, সাবস্টেশন সবই এখানে নিয়ে আছি আমরা। এরপরে আমাদের এই যে ফাইনাল এস্টিমেট যেটা আছে আর কি, এটা আমাদের খুব একটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায় যে আমরা একটা বিল্ডিংয়ের কতটুকু আমাদের মানে কস্ট লাগতেছে আর কি, এই জিনিসটা আমরা মানে এখানে পেয়ে যাই আর কি। তো এই ফাইলটার ব্যাপারটা আমি যদি বলি যে আপনি সাপোজ প্রিকাস্ট ফাইলের বা কাস্টিং সিটু ফাইল আপনি এস্টিমেট করতেছেন, আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল মানে এই যে আলাদা আলাদা এস্টিমেট দেখতে পাচ্ছেন। কাস্টিং সিটুর জন্য কতটুকু খরচ হবে তা এখানে দেখতে পাচ্ছেন। কাস্টিং সিটু পাইলের জন্য কতটুকু খরচ হচ্ছে তাও দেখতে পাচ্ছেন। আবার রিক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ এটার জন্য খরচ কতটুকু, তারপরে ট্রাপিজয়েডালের জন্য খরচ কতটুকু, এগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি চিন্তা করি একটা প্রজেক্ট আমি ধরলাম যেখানে আমার কাস্টিং সিটু পাইল আছে, রিক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ আছে, 3 পাইল ক্যাপ আছে, এরপর আমাদের কলাম তারপরে বিম এইগুলো আছে আমাদের। তো আমি চাচ্ছি যে আমি প্রতিটা জিনিস মানে ইন্ডিভিজুয়ালভাবেও দেখব, আবার সব একটা গড় দেখব, দুইটাই কিন্তু সম্ভব এখানে। তার মানে আমি যদি একটা কথা বলি যে এই যে কাস্টিং সিটু পাইলের জন্য কতটুকু কস্ট হইলো এইটার সামারি, তারপরে এই যে রেক্টেঙ্গুলার যে পাইল ক্যাপ এটার সামারি, লং কলাম, শর্ট কলাম, এই সবগুলোর সামারি আমরা এই যে টোটাল রেজাল্ট ইঞ্চি এটাতে পাবো, টোটাল রেজাল্ট ইঞ্চি এটাতে পাবো। এটা যদি দেখায় টোটাল রেজাল্ট ইঞ্চি, তো এইটা হলো যে আপনি এই যে এস্টিমেটগুলো করে আছেন কাস্টিং সিটু পাইল, প্রিকাস্ট পাইল ধরেন, বা ফুটিং, কলাম, বিম, ম্যাট, ফাউন্ডেশন, টোটাল কিন্তু বিল্ডিংয়ের এস্টিমেট এখানে চলে আসবে, টোটাল বিল্ডিং এস্টিমেট। তার মানে আপনি একটা প্রজেক্ট অনায়াসে আপনি এখানে কিন্তু কমপ্লিট করতে পারছেন। আবার আপনি যদি চান না আমি প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা দেখব, এই যে এখানে আমি কাস্টিং সিটু করলাম, তারপরে 3 পাইল ক্যাপ করলাম, বা আমি লং কলাম, শর্ট কলাম, এখানে আপনি যেটার উপর ক্লিক করবেন এটাই ওপেন হবে। আমি সাপোজ গ্রেড বিম, এই যে গ্রেড বিম চাপ দিলাম, এই গ্রেড বিম ফাইলটা আমার এই যে এই জায়গায় অন হয়ে গেছে।
আমি গ্রেড বিম এস্টিমেট দেখতে পারবো। টোটালে চাপ দিলে আবার সম্পূর্ণ দেখতে পারবো। আর আমি চাচ্ছি না শুধু একটা বিম বা আমি যে কয়টা বিম আমি করছি, আমি সাপোজ এখান থেকে এই দুটা করবো, তাহলে অলরেডি ক্যালকুলেশন চাপ দিলে শুধুমাত্র এই দুটা ঘুরে সব শো করবে, বাদ এই ঘরগুলোর হাইট হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে আমার কিন্তু সব এইভাবে আলাদা আলাদা আমি এভাবে এখানে কিন্তু দেখতে পারবো আর কি। হ্যাঁ, এটা ফাইলটা আমার এইভাবে ইয়ে করা, আমার কিন্তু দুটাতে আমরা করতে পারবো, ইঞ্চি ফিট মিলিমিটার আমি সবগুলো নেমে করতে পারবো আর কি। তো এই ফাইলটা থাকতেছে, আপনারা দেখতেছেন কীভাবে ফাইলটা কাজ করে। এটা এর সাথে আপনাদেরকে আমি এটা শীতের এই সময়টা আমি অফার ইয়ে করতেছি। এটা আমি এরপরে এই যে এশিয়া এবং বিএনবিসি এই বাংলা ভার্সনের বই, অনেকে বলছেন যে এটা কি ফুল বই বাংলা কিনা, তো আমি একটু ওয়ান করে দেখাচ্ছি। এটা পুরোটা এখান থেকে শুরু, 1 নাম্বার পেজ, এটা আপনারা দেখতেছেন যে 1 নাম্বার 2464। আমি একদম শেষের দিকে যাচ্ছি, এই দেখেন এখানেও দেখা যাচ্ছে এটা কত 2286, তার মানে ফুল টোটালি এটা আমাদের মানে বাংলা আর কি, পুরোটা আর কি। এরপরে এসিআই যদি বলি, এসিআই 31825, এটাও পুরোটা বাংলা আমাদের ইয়ে করা আছে। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার 702 নাম্বার পেজ। আমি যদি একদম নিচের দিকে যাই, এটা আমি যদি দেখি, এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে পুরোটা বাংলা আর কি, সম্পূর্ণ এটা কিন্তু বাংলা আর কি ইয়ে করা আর কি, কোড আর কি। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই দুটো ফাইল মানে আর এই এস্টিমেট যে ফাইল যেটা সফটওয়্যারের মধ্যে তৈরি করা, এটাতে কিন্তু খুব দ্রুত করতে পারবেন। এখন অনেকে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে ভাই আসলে কত টাকা আসলে এই ফাইল, বা অনেকে মানে ইয়ে করেন যে ভাই মনে হয় ফাইলের দামটা খুব বেশি হয়ে যাচ্ছে। তো একটা ব্যাপার হলো যে এই ফাইলগুলো মানে খুব ইয়ে করে তৈরি করা আর কি, কষ্ট করে তৈরি করা আর কি, আপনার মানে খুবই পরিশ্রম দিয়ে তৈরি করা। এখন দেখেন এই ফাইলটা তো ধরেন এমনি এমনি আর তো একটা ফাইলের পিছনে আসলে অনেক সময় দিতে হয়। আসলে এই যে ফাইলটা তৈরি করা হয়েছে, দেখেন এটা মানে আমি অনেকেই বলি যে আপনি এই একটা মাত্র শিট আপনি যদি করতে চান এইরকম একটা প্রসেসিংয়ে, আপনার প্রায় ধরেন 7-8 দিন লেগে যাবে। এই ফাইলটা তো একদিনে তৈরি হয়নি, এটা বছরের পর বছর এইভাবে আসলে আপনার হলো কাজ করে করে আজ এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। প্রায় 5 বছর ধরে আমি আসলে এই ফাইলগুলো নিয়ে আমি কাজ করতেছি। আসলে অনেক কষ্ট অনেক পরিশ্রম দিয়ে এটা আসলে তৈরি করা। আর আপনারা বাজারে অনেক সময় বা বিভিন্ন সময় ফেসবুক আপনারা দেখেন যে এই ফাইল এই কয় টাকা, এই কত, আসলে ব্যাপার হলো তারা তো একটা জিনিস কপি পেস্ট করে মানে দিয়ে দিচ্ছে, বা একজনের থেকে নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে আর কি, তারা তো আসলে ফাইলটা তৈরি করেনি। আসলে এই ফাইলটা যে কতটা কষ্ট করে মানে পরিশ্রম করে তৈরি করা, যারা আসলে কাজ বোঝেন এক্সেলে তারাই জিনিসটা জানেন যে আসলে এটা আসলে মৌখিক কোনো ব্যাপার না যে জাস্ট মানে ধরলাম আর হয়ে গেল, আসলে এমনটা না। আসলে অনেক পরিশ্রম অনেক কিছু দেওয়া হয়েছে। দেখেন কত রকম সিস্টেমে আনা হয়েছে ফাইলগুলো, কত রকম কাজ করে নিয়ে আসা হয়েছে এখানে। মানে আমরা জাস্ট কত দ্রুত আমরা এস্টিমেট করতে পারছি, জাস্ট আমি ডাটা ইনপুট দিয়ে দিলাম, এস্টিমেট হয়ে গেল। তো যাদের প্রয়োজন অবশ্যই এটা কিন্তু পেইড ফাইল। এটা অনেকে বলে ভাই পেইড কেন হবে, ফ্রি দেন, আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা থাকে না যে এত কষ্ট এত পরিশ্রম করে এটা যে তৈরি করা হয়েছে, এটাতে কাজ যে দ্রুত করা যাচ্ছে, আপনার কাজটাকে কত দ্রুত করতেছে এটাই তো অনেক আসলে আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত। আর আমি ধারাবাহিকভাবে আবার এই ভিডিওর ইয়েগুলো নিয়ে আসবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।